গুড মর্নিং গাইজ, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু রবিবার আর সরস্বতী পুজো, জানো রবিবার আর সোমবার দুদিনই সরস্বতী পুজো পড়েছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ বাসু আছে সঙ্গে, বাসুকে নিয়ে নিয়েছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু প্রকৃতির সৌন্দর্য দেখতে, আর আজকে একটু কুয়াশা পড়ছে সেটাও দেখতে আর তোমাদেরকেও দেখাতে। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো দেখো তাহলে। দেখতেই পাচ্ছ আমরা এখন হুগলি স্টেশনের তল দিয়ে চলে গেছি, বেরিয়ে কানাগড়ের ভেতর দিয়ে যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্ক অ্যাকোয়া মেরিনা দেখতেই পাচ্ছ। আজকে রবিবার, আর একটু পরেই ভিড় হবে এই পার্কে। আর কুয়াশা দেখো, মনে হচ্ছে আমরা কাশ্মীর টাইপের জায়গায় চলে এসেছি। ঠিক এরকমই ফিল্ড হয় কাশ্মীরে গেলে, আমি যাইনি, আমাকে সবাই বলেছে। আর দেখতেই পাচ্ছ প্রকৃতির সৌন্দর্য, সুন্দর, মানে সরস্বতী পুজো যে চলে এসছে সেটাই বোঝা যাচ্ছে। আম গাছে মুকুল ধরে পড়েছে, দেখতেই পাচ্ছ। কানাগড়ে এক সময় এখানে অনেক আম গাছ ছিল, কিন্তু এখন সব কেটে বাড়ি হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটাও ঢালাই হয়ে গেছে, রাস্তাটাও খারাপ ছিল। আম গাছে অনেক বকুল চলে এসছে, সেটাই বোঝা যাচ্ছে যে সরস্বতী পুজো চলে এসেছে। এই দেখো, আমের সময় তোমাদের এই ভিডিওটা করে দেখাবো। এইখানে অনেক আম হয়, দেখো প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। আর একটা সুন্দর সকাল আজকে, কুয়াশা ভরা সকাল। এখন প্রায় 8:30 থেকে 9:45 কাছাকাছি বাজে। আর এইসব জায়গায় পুরোটাই আগে আম গাছ ছিল, আর এখন গাছে পুরো বাড়িতে ভরে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ কত আম গাছ। আমের সময় তোমাদের এখানে ভিডিও করে দেখাবো। অনেক আম হয় এইসব জায়গায়, পুরোটাই আম গাছের বাগান। আর কুয়াশায় দেখো আচ্ছন্ন, মনে হচ্ছে কাশ্মীর চলে এসেছি, ফিল্ড হচ্ছে কাশ্মীরের, তাই তো বাসু? বাসু বলছে হ্যাঁ, আর বাসু গাড়ি চালাচ্ছে মন দিয়ে। এই দেখো শুধু প্রকৃতির সৌন্দর্যটা দেখো, সবুজে সবুজ। ফুলকপি চাষ হচ্ছে এই যে। আর পরিবেশটা দেখো গাইস, এটাই তোমাদের দেখাতে যাচ্ছি যে প্রকৃতি কত সুন্দর একটা পরিবেশ। সত্যি এরকম পরিবেশ আমাদের শহরে দেখাই যায় না। দেখো সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে গাছ, দারুণ লাগছে। আমরা এখন একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর একটা রাস্তা দিয়ে। বাসে গাড়ি চালাচ্ছে, আর দেখতেই পাচ্ছ রাস্তাটা, প্রকৃতির কত সৌন্দর্য। সত্যি এরকম সৌন্দর্য বোঝা যায় না, দারুণ দারুণ এই পরিবেশ। মানে আজকে ওয়েদারটা খুব সুন্দর, কুয়াশা ভরা, খুব ভালো লাগছে আমার আজকে, দারুণ লাগছে। তাহলে ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। দেখো বন্ধুরা, প্রকৃতি যে কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। শহরের এই যানজট, ধুলোবাড়ি, বিভিন্ন দূষণ থেকে, আর এখন এখানে দেখো কত সুন্দর পরিবেশ। সত্যি অক্সিজেন এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর দেখো আম গাছগুলো দেখো, যখন আম হবে, এখন মুকুল চলে এসছে, যখন আম হবে তখন তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগে এই বাগানগুলোতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই পরিবেশটা। এই দেখো এইখানে হচ্ছে আম ফলবে, এখানে যারা আম তোলে তারা এখানে এসে আম তুলে এখানে এই ঘরগুলোতে রাখবে। আর দেখো এখানে ফুল ফুলেছে, দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর রাস্তা, দারুণ পরিবেশ। আমাদের চাঁদা ধরেছিল সরস্বতী পুজোর বাচ্চারা, যাই হোক খুচরো ছিল 10 টাকা, আমি দিয়ে দিলাম। কেননা একসময় আমরা যখন ছোট ছিলাম এরকমই আমরা পুজো করতাম, আর খুব ভালো লাগে এরকম ছোটদের পুজো দেখতে। আর চাঁদা কাটা তো একটা আলাদা আনন্দ। আর দেখতে পাচ্ছ বাঁশ বাগান, এটা আমরা বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো গাইস কতটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
গ্রামের সরস্বতী পুজো বাচ্চারা করেছে দারুণ একটা প্যান্ডেল। বাগানটা দেখো, আসতে চলো। পেঁপে বাগানটা দেখো কত পেঁপে হয়েছে। গ্রামে এটাই মজা আর খুব সুন্দর লাগে। এখান থেকে দারুণ লাগে, দেখতেই পাচ্ছ পেঁপে বাগান কত পেঁপে হয়েছে। এটা কি বেগুন গাছ। দাঁড়া এখানটা দাঁড়া। দেখতেই পাচ্ছ বেগুন চাষ হচ্ছে। এটা হচ্ছে বেগুন বাগান, বেগুন হয়েছে ছোট ছোট, দারুণ। এটা হচ্ছে বাঁশ বাগান। এটা হচ্ছে টমেটো বাগান, দেখতেই পাচ্ছ। আর টমেটো গাছ লাগিয়েছে। এটা হচ্ছে কলা বাগান। দেখো গাইস, পরিবেশটা দেখো কি দারুণ পরিবেশ, সত্যি ভাবা যায় না। অবশ্যই এখানে একটু দাঁড়া, এটা আমরা একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। আর দেখতেই পাচ্ছ এরা আলু গাছে জল দিচ্ছে, কিছু দিচ্ছে আলু গাছে। দেখো গাইস, আলু গাছে ওষুধ দিচ্ছে। এই দেখো আলু গাছ। আর হচ্ছে বেগুন আছে, আর হচ্ছে পেঁপে গাছ। দারুণ একটা পরিবেশ। এই সকালবেলা না আসলে বোঝা যায় না যে এত সুন্দর একটা পরিবেশ আমাদের পাশেই আছে। দেখালাম গাইস কত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য, দেখতেই পেলে তোমরা। আর এখন আমি সেই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে, মানে সৌন্দর্যের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ চারদিকে শুধু বাগান, পেঁপে বাগান, কলা বাগান, আমার ফুলকপিও চাষ হচ্ছে। ঠিক আছে, এত সুন্দর পরিবেশ সত্যি ভাবা যায় না। মানে আমাদের বাড়ির পাশেই একদম কানাঘর, সেই কানাঘরেই আছে। মানে হুগলি স্টেশন থেকে নেমে এই পারে আসতে হবে তোমাকে, বাঁদিকে আসতে হবে, তাহলেই বুঝতে পারবে এই পুরো এই কাজগুলো, মানে এই বাগানটা এদিকেই আছে, কানাঘর যেটা বলে। আর খুব সুন্দর পরিবেশ, দারুণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো আমার ভিডিওটা। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।